নমস্কার বন্ধুরা, রীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে বেগুনের সবজি। বেগুনের সবজি তো অনেক অনেক রকমভাবে করেছে, এটা একদম সম্পূর্ণ নতুনত্ব। জানি না আমি আগে কখনো আমি দেখেছি কিনা, কিংবা আপনারাও দেখেছেন কিনা। কেন শীতের সময় বেগুনটা, শীতের সময় শীতের সবজি, নতুন বেগুন তো এখন অ্যাভেলেবেল প্রচুর উঠেছে। তা বেগুন দিয়ে আজকে আমি একটা রেসিপি করবো, আমার মনে হয় দেখে আপনাদের খুবই ভালো লাগবে। বেগুনের রেসিপিটা আমি কিভাবে করছি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কখনো এত ঠান্ডার মধ্যে যদি রুটি পরোটা কি সবজি বানাতে ইচ্ছা না করে, তখন এই জিনিসটা বানিয়ে দেবেন আমি যেভাবে করছি। আপনাদের দেখার অনুরোধ রইল, আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি রেসিপিটা বানাচ্ছি। আগে আমি কি করব, এগুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি, বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসে এবার বেগুনগুলোকে কেটে আমি আর কী দেবো, আমি তার সঙ্গে টমেটো দেবো, দুটো রসুন দেবো, আরও অনেক কিছু দেবো। আপনারা দেখার অনুরোধ রইল। আমি কেটে নিয়ে এসে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন আমার সব কাটা হয়ে গেছে। আমি বেগুনগুলোকেও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি। আর একটা গোটা আমি এরকম পুরো রসুন নিচ্ছি। পুরো রসুন নিচ্ছি আমি, নিয়ে এই দেখুন আমি কাটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি সবার আগে। দেখুন আপনারা ভাববেন এই তো বেগুন পোড়া আবার কি দেখানোর আছে, এটা সম্পূর্ণ নতুনত্ব, প্রথম থেকে দেখার ওই জন্যই বলেছি, অনুরোধ রইল। দেখুন বেগুনটা সব কটা ভালো আছে, একদম কোনো পোকা নেই, কিছু নেই। দেখুন সব ভালো বেগুন, সব কচি একদম। দেখুন আমি পুরো এরকম করে কেটে নিয়ে ধুয়ে, এই দেখুন সব কটা বেগুন আমার ভালো। আমি কি করব, বেগুনগুলোর মধ্যে আমি এরকম গোটা গোটা রসুন এর মধ্যে দিয়ে, এই দেখুন এরকম করে রসুনগুলোকে ভেতরে ঢুকিয়ে দেবো। এই দেখুন আমি এইভাবে রসুনগুলোকে ঢোকাচ্ছি। আমি সব কটা ভরে নিয়ে আমি আসছি, আর একটা দেখাচ্ছি অনেক রকমভাবে খেয়েছি। এটা এবার আমি সব কটা ভরে নিয়ে চলে আসছি। চারটে কাঁচা লঙ্কা, পেঁয়াজ তো দেবো, আরও কী দেবো আমি সব দেখাচ্ছি। দেখুন আমি সব ভরে নিয়েছি রসুন, প্রত্যেক কটার মধ্যে আমি চারটে চারটে করে রসুন ভরে নিয়েছি। এবার এটার মধ্যে কি করব, এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আমি কি করব, এই ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, একটু অল্প সর্ষের তেল দেবো একদম। দেখুন আর একটুখানি দিই, যেহেতু আমি বেগুনের গায়ে আমি তেল লাগালাম না, আমি তার জন্য আমি কী করলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এত সুন্দর লাগে এটা খেতে। আর এবার বলবেন বেগুনের ভিতরে রসুন না ভরে এমনিও তো ভাজা যেত না, বেগুনের ভিতরে রসুন দিয়ে বেগুন আমি গ্যাসে, উনানে তো অনেকেই পোড়ায়, আমি ফ্রাই প্যানের ওপরে আমি ভেতরে দিয়ে আমি পোড়াচ্ছি। আর এই বেগুনের মধ্যে যে রসুনটা ঢুকিয়েছি, এর স্বাদ অন্যরকম, অসাধারণ লাগে স্বাদ। আমি এটাকে এরম করে দিয়ে দেবো কড়াতে। আমি এরমভাবে দিচ্ছি, এই দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পরে টমেটো দেবো, এটা দিয়ে আমি পোড়া পোড়া মতন করে একদম নিয়ে আসছি, নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের। পোড়াটার সাথে রুটি তো অবশ্যই দরকার, আটার দরকার, তাই আমি বলেছি বেগুনের কোনো আলাদা করে আমি কিচ্ছু করব না। আমি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ এর জন্যই করেছিলাম। এবার আটাটা মাখার জন্য আমি কি করব, একটু আজওয়ান নিয়ে নেব। একটু হাতে ঘষে নিয়ে আজওয়ানটা দিলাম একটু। এবার এটার মধ্যে কি করব, একটু চিনি দেব। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু এবার ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদের সামনে আমি দেখাটা আমি ছেনে নিয়ে আসি। এটা দেখানোর কিছু নেই, আমি শুধু আজওয়ান দিয়েছি, একটু ভালো করে মেখে নিয়ে আমি আসছি। দেখুন আমি বেগুন পোড়ানো মানে আমি ওভেনের মধ্যে আমি দেখিয়েছি, তোমার ফ্রাই প্যানের মধ্যে আমি পোড়ালাম। আর বেগুনের ভিতরে যে তোমার আমি কি এই টমেটো পোড়ালাম, দুটো টমেটো, কাঁচা লঙ্কা, আর এই ভেতরে যে রসুনগুলো আমি ছিলকা সমেত ঢুকিয়েছিলাম, এই দেখুন ছিলকার মধ্যেই আছে। আমি ছাড়িয়ে নিয়ে এসেছি কেন, এবার এটাকে আমি মাখবো। আগে আমি ভালো করে ছাড়িয়ে নিই, তারপরে আমি ছাড়িয়ে নিয়ে এসেছি, এবার আরেকটু ছাড়িয়ে নিই, তারপরে আমি কী করছি, বেগুনের রেসিপিটা কিভাবে করছি সম্পূর্ণ দেখাবো। দেখে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ। শেয়ার করার অনুরোধটি রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যা নতুন নতুন রেসিপি বানাবো সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। এই রেসিপিটা আমি যা করছি সম্পূর্ণ একদম নতুন। আমার মনে হয় না আমি দেখেছি কোনো দিন, কিংবা আপনারা দেখেছেন কি করেছেন আমি দেখিনি। তো আমি ছাড়িয়ে নিয়ে আমি কি কি দেব সব দেখাচ্ছি, আর কিভাবে বানাবো সেটাও আমি সম্পূর্ণ দেখাচ্ছি। আর এই ছিলকা সমেত বেগুন, এই রসুনটা ছিলকা সমেত বেগুনের ভিতরে ঢুকেছি কেন, এর গুণাগুণটা বেশ একই থাকবে, বজায় তো একটা গুণ আছে। এই দেখুন আমি যে রসুন প্রত্যেকটার মধ্যে দিয়েছি, ছিলকা সমেত দিলে কী হবে, আপনারাও ছিলকা ছুলেও দিতে পারেন। আমি ছিলকা সমেত দিয়েছি কেন, যে এর ভিতরে রসুনটা গলে বেরিয়ে না যায়। এই দেখুন আমি এরমভাবে সব বার করে নিচ্ছি, সম্পূর্ণ দেখুন কি সুন্দর সব সেদ্ধ হয়ে যাবে, ছিলকা সমেত দিয়ে দেখবেন সব সেদ্ধ হয়ে যাবে। আর যদি আমি বেগুন পোড়া সব ছাড়িয়ে নিয়েছি, রসুনও ছাড়িয়ে নিয়েছি বার করে, আমি কাঁচা লঙ্কাও ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি টমেটো বেগুন সব একসঙ্গে পুড়িয়েছি। এবার এটার মধ্যে আমি কী করবো, 1 চামচ নুন দেবো, 1 চামচ নুন দিলাম, আর একটু দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেরকমভাবে খাবেন। তার সঙ্গে কী করেছি, আমি 2টো বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে আমি কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজ আর এই ধনে পাতা এই সব কটা দেবো, দিয়ে আমি মাখবো। তার মধ্যে দেবো সর্ষের তেল, আগে আমি ভালো করে মাখি। আপনারা শুকনো লঙ্কা, এগুলো শুকনো লঙ্কা পুরানোর টেস্ট আলাদা, আর কাঁচা লঙ্কা এরমভাবে পুড়িয়ে দেখবেন তার টেস্ট কত রকম, কত সুন্দর, খুব সুন্দর হয়। শুকনো লঙ্কার টেস্ট আলাদা হয়, শুকনো লঙ্কার টেস্ট হয় না সেটা বলবো না, কিন্তু এটার থেকে কাঁচা লঙ্কার টেস্টটা আরও খুব ভালো হয়। আপনারা আপনাদের স্বাদ মতন ঝাল দেবেন। আমি অল্প 4টে লঙ্কা দিয়েছি আর এই রসুন দিয়েছি, এগুলোকে সব ভালো করে ডলে নিচ্ছি। ডলে নিয়ে তারপর আমি আসছি। টমেটোটা ভালো করে বেশ সুন্দর করে মেখে নেব। এবার এটার মধ্যে আমি পেঁয়াজ দেব। আপনারা ভাববেন বেগুন পোড়াম মাখা, এটা সবাই জানে, কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা। আমি কি করছি আমি এই জন্যই বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, তাহলে খুব ভালো লাগবে, আর সম্পূর্ণ নতুনত্ব একদম। এর মধ্যে এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি একটু তেল নেব, বেশ এই এতটা তেল নিলাম। এবার আমি সব মাখছি, দেখুন আমি মেখে নিয়ে আসছি। দেখুন আমি পুরো মাখা হয়ে গেছে। এবার বলবেন যে এটা ভর্তা হিসেবেও খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে, কিন্তু এটা আমি যেমন আজকে আমার তরকারি করতে ইচ্ছা করছে না, তার জন্য আপনারা তো পরোটা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, একবার এই পরোটাটা খেয়ে দেখবেন। আগে কখনো দেখানো হয়েছে কি না আমি জানি না, সরি, আমার চ্যানেলে এটা দেখবেন নতুন, আর একদম সম্পূর্ণ নতুন আর ভিন্ন স্বাদের একদম পুরো। দেখুন মাখাটা কত অসাধারণ লাগছে, আর সত্যিকারে বলছি খুবই লোভনীয়, যে কোনো ভর্তা খুবই লোভনীয়, কিন্তু এই ভর্তাটা পুরো আমি আরও অন্যরকম স্বাদে করব, ওটা দেখলেও আপনাদের খুব, আমি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার আমি এটা হাত ফাত ধুয়ে পয়সা করে আমি আসছি। নিয়ে ফেলেছি জোয়ান দিয়ে, হ্যাঁ, তো জোয়ান দিয়ে আটা ছেনে আমি করলাম, আপনারা ময়দা দিয়ে করলেও করতে পারেন, আমি আটা দিয়ে করলাম। এবার আমি কি করব, এগুলো আমি বেলে নেব একটা একটা করে। দেখুন আমি বেলে নিয়েছি রুটিটা। এবার আমি কি করব, এটার মধ্যে আমি এইভাবে পুর দেব। আমি বলেছিলাম সম্পূর্ণ মানে ভিন্ন স্বাদের, আর এটা আগে কখনো দেখানো হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই জন্য আপনাদের বলেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। এবার এই সাইডটা কী করবো, একটু জল দিয়ে
এটাকে এই শীতকাল তো, ঠান্ডার মধ্যে এরকম পরোটা খেতে আমার মনে হয় সবাই ভালোবাসে, ম্যাক্সিমাম মানুষই ভালোবাসে পরোটাটা। আর এই একটা আমার হয়ে গেল, এটা আর আমি বেলবো না, এটা এবার এরকম এবার দিয়ে দিয়ে একটা পার্ট হোক, তারপরে আর একটা আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে, আমার একটা ভাজা হয়ে গেছে আর একটা হচ্ছে, দেখুন কত সুন্দর ফুলেছে, দেখেছেন কোনো জায়গা ফাটা নেই, কিছু নেই, এই দেখুন দেখেছেন, দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন কোনো জায়গা ফাটেও নেই, কিছু হয়ও নেই, দেখেছেন। এবার এই দেখুন এইটা, এই চাটনিটা আমার ধনেপাতা, পুদিনা পাতা আর টমেটো, 2-4 কোয়া রসুন আর একটু আদা, কাঁচা লঙ্কা আর লেবুর রস, ব্যাস এইটার মধ্যে এই চাটনিটা আমার দারুণ লাগে, অসাধারণ লাগে, বিশ্বাস করুন, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু টমেটো সস। এবার এটা পরোটাগুলো সার্ভ করছি আমি আর একটা সস বানাচ্ছি, আমি টমেটো সসের সঙ্গে আমি একটুখানি মেয়োনিজ দিচ্ছি। আমি মেয়োনিজ আর একটু টমেটো সস দিয়ে একটা সস বানিয়েছি, দারুণ লাগে এই সসটা, অসাধারণ লাগে, বিশ্বাস করুন। আর পরোটার সঙ্গে তো আরও অসাম লাগবে, অসাম। দেখুন পুর আছে এটার মধ্যে, এগুলো তো গরম আছে, এটা ঠান্ডা আছে, এই দেখুন পুরটা, এই দেখুন দেখেছেন পুর ভর্তি করে দিয়ে দিয়েছে, অসাধারণ লাগে, বিশ্বাস করুন। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি তো আটা দিয়ে বানিয়েছি, আপনারা ময়দা দিয়ে বানাবেন। আর যদি তেল খেতে না চান, সকালের নাস্তার জন্য যদি তেল না খেতে চান, তাহলে এমনি রুটিও, এটা পুর ভরে যদি রুটিটাও করেন, দারুণ লাগবে, দারুণ অসাধারণ, আর কিচ্ছু লাগবে না, এই সস ছাড়া আর কিচ্ছু লাগবে না এর সাথে। একবার খেয়ে দেখবেন, আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করে আমাকে জানাবেন যে খুব বাজে হয়েছে। আর ভালো হলে তো আরও কমেন্ট করবেন, জানাবেন। আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।